ভোট পর্ব মিটেছে, পরীক্ষা শেষ, ক্ষণিকের স্বস্তি। ফল বেরোনোর আগে তাই অনেকটাই হালকা মেজাজে প্রার্থীরা। টানা 2 মাসের ব্যস্ত শিডিউল শেষে সময় কাটালেন যে যার মতো। গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। অসীম দাশগুপ্ত। এভাবেই টানা প্রচার পর্বের ক্লান্তি ভুলে ঘরোয়া পরিবেশে দমদমের সিপিএম প্রার্থী অসীম দাশগুপ্ত। ফল প্রকাশের আগে ক্ষণিকের অবসর, সময় কাটছে বিশ্রাম করে, বই পড়ে। সেই সঙ্গে এই 2 মাসে প্রকাশিত সাময়িক পত্র পত্রিকাতেও চোখ বুলিয়ে নেওয়া। যে বইগুলো এই সময় প্রকাশিত হয়েছে বা লেখা প্রকাশিত হয়েছে সেগুলি পড়ে উঠতে পারিনি, একটা ঘাটতি হয়ে গেছে। এখন এই 2-3 দিনের সময় পেয়ে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করছি। একই সঙ্গে একটা লেখা আমার অর্ধসমাপ্ত আছে, তা হচ্ছে আর্থিক সংস্কার কিন্তু বিকল্প পথে, সেটাও লিখছি। সন্ধ্যের পরে সময় পেলে, আমার স্থির সময় থাকলে আমি ওর গান শুনি, রবীন্দ্রসঙ্গীত। তবে অবসর যাপনে মাঝে মাঝেই ছেদ পড়ছে প্রেসিডেন্সির এই প্রাক্তনীর। মাঝে মাঝেই আসছে ভোট পরবর্তী অশান্তির খবর। ফোনেই যোগাযোগ রাখছেন দলের নেতাদের সঙ্গে। শতাব্দী রায় রাজনীতির ময়দান থেকে এবার চেনা জগতে। ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটিয়েই প্রচার পর্বের ক্লান্তি দূরে সরিয়ে রাখছেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। টানা 2 মাস বাড়ি ছেড়ে থাকতে হয়েছে নির্বাচনী এলাকায়, সময় দিতে পারেননি পরিবারকে। তাই ভোট মিটতেই প্রিন্স আনোয়ার শাহ রোডের ফ্ল্যাটে নিজের চেনা জগতে তৃণমূলের তারকা প্রার্থী সময় কাটাচ্ছেন সন্তানদের সঙ্গে, আর বাকি সময়টা শান্তির ঘুম। এখন কিচ্ছু করার না, খালি উল্টো হয়ে ঘুমো বেশিক্ষণ, কারণ এত ঘুম কম হয়েছে। তারা ভাবছে এটাই ভালো। আমাকে তো আমার ছেলে বলছে যাওয়ার কি তো রেজাল্ট তো এখান থেকেই জানতে পারবে, বীরভূম যাওয়ার কি আছে। জয় বন্দ্যোপাধ্যায় বীরভূমেরই বিজেপির তারকা প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় ভোট পর্ব মিটতেই ফিরে এসেছেন কলকাতায়। প্রচারের ঝক্কি পেরিয়ে কিছুটা অবসর, তারই মাঝে ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ছবির কাজে। 22 বছর পর রূপলী পর্দায় ফিরছেন জয়, চলছে তারই প্রস্তুতি। সেই সঙ্গে টিভিতে চোখ রাখছেন ভোটের খবরের জন্য। রিল্যাক্স করা তো কোনোদিনই আমি করি না, কেন অল টাইম নিজেকে আমি বিজি রাখি, মানে কাজ, ভালো কাজ সর্বদাই, ম্যানকাইন্ড, মানুষের সেবা, নানান রকম পড়াশোনা। কেন অবসর সময় আমার খুব কখনোই হয় না। মানে আমরা ছোটোবেলা, আমার বোন বিদেশে থাকে, আমি ওখানেও গিয়ে দেখেছি মানুষ দুপুরবেলা ঘুমোলে লেজি বলে। ওরা 1 টাইম ঘুমোয়, 1 টাইম খায়। আমার জীবনযাপনটাও অনেকটা ওই রকম। মালা রায় অন্যান্য প্রার্থীরা ভোট মিটতেই সময় কাটাচ্ছেন নিজেদের মতো করে, কিন্তু সেই বিলাসিতা নেই দক্ষিণ কলকাতার কংগ্রেস প্রার্থী মালা রায়ের। প্রচারের ঝক্কি না থাকলেও কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক, তাদের তত্ত্বাবধানেই সময় কাটছে কংগ্রেস প্রার্থী। 16 তারিখ কাউন্টিং না হলে তো রিল্যাক্সেশনের কোনো জায়গাই নেই। প্রথম কথা, কাউন্টিং এজেন্ট যারা হবে তাদের একটু দেখভাল করা, কোথায় কে হবে, কতজন হবে, সেসবগুলো পরিসংখ্যান নিয়ে দেখা, এবং বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে কোন এরিয়ার লোকরা যাবে সেগুলো একটু দেখে নেওয়া, ইলেকশন এজেন্টের সঙ্গে কথা বলে নেওয়া, এইসবগুলো মোটামুটি ভালো ঠিক করে নিচ্ছি। সারাদিন সকাল থেকে এটা নিয়েই ব্যস্ত ছিলাম। চূড়ান্ত ফলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, তাই হালকা মেজাজেই টেনশন দূরে রাখতে চাইছেন প্রার্থীরা। সমিত সেনগুপ্ত, অরিত্রিক ভট্টাচার্য ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।